আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা হাটে এসেছি। তো এই ভিডিওটা আমি করেছি রবিবার, তো আজকে সোমবার আমি গতকালকে আপলোড দিতে পারিনি, তাই আজকে ভিডিওটি আপলোড দিচ্ছি। তো আমরা গিয়েছিলাম রবিবার দিন হাটে কিছু কোয়েল পাখি কেনার জন্য। আর আজকে হাটের কি অবস্থা সেই বিস্তারিত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং টঙ্গী পুরো হাটটা আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো টঙ্গী হাটের মধ্যে মূলত আপনি সব ধরনের উপাদানই পেয়ে যাবেন, খাদ্য থেকে শুরু করে কবুতর, বিভিন্ন ধরনের দেশি বিদেশি মুরগি, আরও অনেক কিছুই। তো এইখানে দাম মোটামুটি বেশিও না আবার কমও না, মানে অ্যাভারেজ। তো কম বললেও ভুল হবে, দাম ভালোই মোটামুটি এখানে। তো এইখানে এই যে আমরা দেখতে পাচ্ছিলাম একটি ব্রাহ্মা মুরগি। টঙ্গীতে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মুরগি, হাঁস কিনতে পারবেন। এখান থেকে শুধু যে ঢাকার মধ্যে লোকেরা আসে এমনটা না, বাহির থেকেও বিভিন্ন লোকেরা আসে তাদের পালা পোষা প্রাণীগুলো নিয়ে। তাছাড়া পার্মানেন্ট কিছু দোকানও আছে, চাইলে আপনারা সেই পার্মানেন্ট দোকান থেকে রেগুলারই কিছু কিনতে পারবেন। আর তাছাড়া রবিবার দিন যে হাটটা বসে সেটা হচ্ছে সাপ্তাহিক হাট। এই হাটের মধ্যে অনেক জায়গা থেকে লোকজন আসে। আর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম চলছে, তাই এই সময় হাটে লোকজনও কম ছিল, আর এবার পশু পাখিও কম ছিল। আর এই গরমের সময় আপনারা যারা পশু পাখি কিনবেন, এগুলো থেকে অবশ্যই একটু সাবধানতার সাথে পশু পাখিগুলো ক্রয় করবেন, কারণ প্রচণ্ড গরমে এখন পশু পাখি হিট স্ট্রোকে মারা যাচ্ছে। তো আমি সাজেস্ট করব এই গরমে পশু পাখি না কিনাই ভালো। তো দেখা গেছে আপনি কিনে নিয়ে যাবেন, রাস্তাতেই মারা যেতে পারে। তো আমার সাথে এরকম হয়েছে, আমি বুঝতে পারিনি। তো এত রোদের মধ্যে নিতে নিতে আমার 2টা কোয়েল পাখি মারা গেছে, আর বাকি 4টা কোয়েল পাখি আলহামদুলিল্লাহ বেঁচে আছে। এগুলো নিয়েও আমরা ফার্স্টে অনেক ভয় পেয়ে গেছিলাম যে ওই পাখিগুলো বেঁচে থাকবে কিনা। তো এইভাবে পুরো হাটটাই আমরা ঘুরেছি, ঘুরে ঘুরে দেখেছি। আমি আরও 2টা নতুন বাজিঘর পাখি কিনেছি, পরবর্তী ভিডিওতে আমি সেটা আপনাদেরকে দেখাবো আমি কী কালারের 2টা বাজিঘর পাখি কিনেছি। আমার যদিও বাজিঘর পাখি আছে, তারপর আমি বাজিঘর পাখি কিনেছি। আর এদিকে বিভিন্ন ধরনের রাজা হাঁস ছিল, চীনা হাঁস ছিল, দেশি হাঁস ছিল, আমরা এগুলো দেখছিলাম। এখানে রাজাহাঁসের দাম কিন্তু অনেক বেশি, ছোট বড় সব ধরনের রাজাহাঁসের দামই অনেক বেশি ছিল। আপনারা যারা গাজীপুর বা এসব এলাকার আশেপাশে আছেন, তারা টঙ্গী হাট থেকে পশু পাখি কিনে নিয়ে যেতে পারেন। তো দূর থেকে আসলে দেখা গেছে আপনাদের এগুলো জার্নি করে নিতে অনেক সমস্যা হয়ে যেতে পারে। রাজাহাঁসগুলো কিন্তু অনেক কিউট, মাশাআল্লাহ। আমরা এখান থেকে 2টা কোয়েল পাখি কিনেছি। অনেক হাঁস উঠেছে এবার বাজারে। এখানে কিন্তু সারা মাসই আপনার হাঁস মুরগি এগুলো থাকে। আমার চ্যানেলে আমি মূলত পশু পাখির ভিডিওগুলো দিয়ে থাকি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, অবশ্যই লাইক করে দিবেন, লাইক করতে ভুলবেন না কিন্তু।
আর আপনাদের সাপোর্ট থাকলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে নতুন নতুন কিছু ভিডিও দিতে পারবো এবং আমি আমার অ্যানিমেলসগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে টঙ্গী হাটে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে হাটটা অনেক বেশি ফাঁকা ছিল, ভিড় ছিল না বললেই চলে। গরমের কারণেই হয়তো এরকম অবস্থা। এক একটা হাঁস মুরগির অবস্থাও খুব খারাপ ছিল। তো এখানে দুই ধরনের পশু পাখি ওঠে, একটা হচ্ছে একদম ফার্ম থেকে আসে, আরেকটা হচ্ছে বাসা বাড়িতে পালন করা যে হাঁস মুরগি হয় সেগুলো। আপনারা সবসময় চেষ্টা করবেন যে যারা বাসা বাড়িতে পালন করে ওই ধরনের হাঁস মুরগিগুলো কেনার জন্য। এগুলোতে দেখা যায় ওইগুলো কিনলে অনেক ভালো হয়, এতে রিস্ক কম থাকে। আর যে খামার থেকে পশু পাখিগুলো আসে তো ওইগুলো বাসায় আনার পর টিকাতে অনেকটা কষ্ট হয়, এগুলো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এইভাবে হাঁটতে হাঁটতে আমরা চলে যাই পাখির রাজ্যে পাখি দেখার জন্য। তো আমার দুটা বাজিগর পাখি কেনার ইচ্ছা ছিল, তো ফাইনালি আমরা দুটা বাজিগর পাখি নিই। আমার ইচ্ছা করছিল সবগুলো পাখি নিই, কারণ সবগুলো পাখি দেখতে অনেক সুন্দর ছিল আর এদের চিল্লাচিল্লি তো আমার কাছে অনেক ভালোই লাগে। অ্যাট্রাকটিভ একটা জায়গা আর কি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।